আপনি জানেন কি কিভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি? আল্লাহ তাআলা সামুদ জাতিকে অফুরন্ত নিয়ামত দান করেছিলেন। তারা পাহাড় কেটে আলিশান প্রাসাদ নির্মাণ করত। তাদের পানির ঝর্ণা, ক্ষেত খামার ও বাগ বাগিচা ছিল। আজ সেখানকার পুরো উপত্যকায় কোনো বাগান চোখে পড়ে না, কোনো শস্য ক্ষেত বা ঝর্ণাও নেই, ঘর বাড়ির কোনো আলামতও নেই। সামুদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে নবী রূপে প্রেরণ করেছিলেন। সালেহ আলাইহিস সালাম বংশ ও জন্মগতভাবে সামুদ জাতির অন্তর্ভুক্ত ছিলেন। সামুদ জাতি আল্লাহ তাআলাকে অস্বীকার করে মূর্তি পূজায় লিপ্ত ছিল। সামুদ জাতি সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি যদি পাহাড় থেকে একটি ওঁট বের করতে পারো, আমরা ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পাহাড় থেকে ওঁট বের করলেন। তখন সামুদ জাতি বলল, তুমি তো জাদুকর, আমরা তো তোমার উপর ঈমান আনবো না। এবং তারা উটটিকে হত্যা করলো এবং সালেহ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করলো। তখন আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করলো। এই অবস্থায় জমিনে মারাত্মক ভূমিকম্প হলো এবং আকাশে ভয়ঙ্কর গর্জন ধ্বনি শুরু হলো এবং সামুদ জাতি ধ্বংস হয়ে গেল।